আলেম ওলামা হলে কি হবে? আলেম ওলামা একজন আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে, এমন বলছে। নির্বাচন করে দল সংগঠন করে ভিতর নষ্ট হয়ে গেছে নাকি? মানুষের বিরোধিতা করে, বদনাম করে, গালি দিয়ে। গত পরশুদিন এক মাওলানা সাহেবের সাথে দেখাতাম, বলছে আচ্ছা মাওলানা সাহেব, একজন মাওলানা যখন আরেকজন মাওলানার বিরুদ্ধে বলে তখনও কি সে আলেম? তো শরম পাচ্ছে। কেমনে হয়? কই আমাদের তো বলার প্রয়োজন হয় না। আমি তো বহুদিন বলছি, প্রতিদিনই বলছি, 90 সাল থেকে আমি কারো বিরুদ্ধে বলিনি, আছি তো, বলা লাগে না। পিছন দিকে তাকিয়ে দেখার প্রয়োজন নেই, আমি প্রয়োজন বুঝতেও পারি না। কোনো কর্ম আমাকে ভেবে করা লাগে না, সব এমনিতেই সামনে দাঁড়িয়ে আছে। সবাই বলছে সারা বাংলাদেশ জুড়ে জামিয়া সালাফিয়া গড়েন, তো বিভিন্ন জেলার লোক এসে আমার কাছে দাবি জানাচ্ছে, এতে আমার কোনো পরিকল্পনা নেই, এমনিতেই কারো বিরুদ্ধে কিছু বলা লাগে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো অবস্থায়। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে, আয়তনে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায় সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, যার টাকা পয়সা কোনো শিক্ষককে উপার্জন করা লাগে না। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, আমি নিজেই ভালো করে বুঝতে পারি না কিভাবে চলে, আমি নিজেই ভালো করে বুঝি না কিভাবে চলে, তো কি করবে? জামিয়া সালাফিয়া ডাঙ্গেরা পাওয়া রাজশাহীতে একটা মসজিদের 3 ভাগের 1 ভাগ ঢালাই হলো, তো প্রায় 2 কোটি টাকা ঢালাই আছে 3 ভাগের 1 ভাগে। ওই মসজিদ হচ্ছে উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, 105 ফুটের মেঝে ঢালাই, তাতে 12 ইঞ্চি ঢালাই আছে, নিচে আছে ইট বিছানো আছে, তারপরে 3 ইঞ্চি ঢালাই আছে, ওকে কি দিয়ে বলছে, ইটের দিয়ে খোয়া দিয়ে, আর পাথর দিয়ে ঢালাই দিলে এটা 12 ইঞ্চি, প্রায় 2.25 কোটি টাকা খরচ আছে এখানে শুধু ঢালাই। পাইলিংয়ে প্রায় 2 কোটি টাকা খরচ আছে 3 ভাগের 1 ভাগে। তো আমি দেখতে পাই যে এভাবে হচ্ছে। বাংলাদেশে প্রতিষ্ঠান চলছে, দিনাজপুরে প্রতিষ্ঠান চলছে, বরিশালে প্রতিষ্ঠান চলছে, রাজশাহীতে প্রতিষ্ঠান চলছে, রূপগঞ্জ নারায়ণগঞ্জে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা। মেয়েদের অংশ 22 বিঘা, মেয়েদের অংশ, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। এগুলোর পিছনে আমি সময় দিই, ভাবি, চিন্তা করি, এগুলো নয়, স্বাভাবিকভাবে ধীরে চলছে হচ্ছে। আর এক শ্রেণীর মানুষ এত গুতা মারছে আর বদনাম করছে, ও একবারে জান ভরে বদনাম করছে, মন ভরে, মন ঠান্ডা করে। আবার আমার করা লাগে না, পিছন দিকে আমি দেখি না কে যে আছে, আর আমি মোবাইল তো চালাতে পারি না, কাজে দেখি না, কেউ একটু বললে শুনতে পাই। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মাইমুল্লাহু বিল খাতায়া ওয়া বিহি দারাজাত, আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কালু, সাহাবীগণ বললেন, বালা, বলেন বলেন সেটা কি? মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, ভালোই তো কথা। মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, কথা তো ভালো, বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, 1 ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করা। 2 কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 ইন্তজারু সালাত বাদা সালাত, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করা। জোহর পড়েছি, আসর কখন পড়ব, কখন হবে, এই নিয়ে প্রতীক্ষমান থাকা। এই 3টে যদি করে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3টে সুন্দর করে ওযু করা,
সন্ধ্যার ওজোর দুটা বাক্য থাকবে একটু পরে ইনশাআল্লাহ। 1, 2 হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষায় থাকা। মনে থাকবে না? মনে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর রাসূল বলে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর মাযহাবী লোকেরা আল্লাহ রাসূলকে ডাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক। হুজুরে পাক দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি। কোরআন শরীফ চলবে না, শরীফ শব্দ চলবে না, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো পথ দিয়ে ওটা বৈধ করার কোনো পথ নেই। দুনিয়া একদিকে হয়ে গেল। যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম, সারা পৃথিবীর মানুষ যদি বলে 3 ফুট পর পর দাঁড়াতে হবে, তবে এটা বৈধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলতে হবে পৃথিবীতে এসে যে 3 ফুট পর পর দাঁড়ানো যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুটের বৈধতাও হবে না, কোনো পথ নেই। বলেছিলাম করোনার আমি 5 পয়সা জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো। যে করোনায় মারা গেছে তার জানাজা দেবো, গোসল দেবো, সব কিছু করবো, আমি করব। এতে যদি আমাকে করোনা ধরে, তা আমি বলবো না যে তার কারণে ধরেছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাইনি। দুবাই ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান, জরিমানা হলো 3000 দিরহাম, অনেক টাকা। 3000 দিরহাম। বলে আচ্ছা চলো জরিমানা লাগুক তো, তারপরে দেখা যাবে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ, তখন লিখেছেন হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়েবাহু। লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ। মাসায়েবাহ, রোগ ব্যাধি, করোনা লিখা আছে। তো যদি লিখা হয়ে থাকে, এখন যদি ও পাথরের মধ্যে ঢুকে যায় তবুও করোনা ধরবেই। আর যদি লিখা না থাকে, যার করোনা হয়েছে আর গায়ের সাথে গাও লাগিয়ে যদি থাকে তো ধরবে না। এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। অতএব মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সারা দুনিয়ার মানুষ যদি মাস্ক লাগাই, তবু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগাবো না। যদি হিসাব নিকাশ করে বাঁচতো মানুষ করোনা থেকে, তাহলে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না করোনায়। ওরা তো দেশের পানি খায় না। আর করোনা যাকে হয়েছে, সে যা খাচ্ছে নিচে ফেলে দিচ্ছে, ওটা ফকির খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর একজনের বউ পাশে যায় না, আর একজনের বউ করোনা যার হয়েছে তার গায়ের সাথে লাগিয়ে ঘুমাচ্ছে, তো বউকে করোনা ধরে না। একবার দিন রাত দেখছে, তারপরে একবারে এমনি মানুষ থেকে গেছে যে হুজুরও উল্টে গেছে। সে দাপট কত মিম্বারে দাঁড়িয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন মুহাম্মদ, জিবরাইল বলেন মুহাম্মদ, সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, মাঝহাবি মানুষেরা বলে হুজুরে পাক। মাঝহাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজুরে পাক। হবে না এগুলো, আল্লাহ রাসূলেরটাই বলতে হবে, সাহাবীরটাই বলতে হবে।
আল্লাহ বলছেন হালতাদরি ফিমা একতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালা নাম, তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারা, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। কি করলে মিটে যায়, কি করলে মিটে যায় এই নিয়ে হইচই হচ্ছে। কি করলে? এক, এসবাগুল অজু, সুন্দর করে অজু করলে। দুই, আলমাসুল আল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, অল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। সালাম ফেরার পরে লাফ দিয়ে দাঁড়িয়েছে, ঘুরে তিনটায় আসলো, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, সুন্দর করে অজু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। এখন আল্লাহ রাসূল বলছেন মান ফালা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। নিষ্পাপ হওয়ার আরো দুটা কথা আছে। এক, মানুষ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, সেদিনের মতো হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরেকটা, মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর, অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর, আরও ইন্ডিয়া, কোথায় কোথায় চেন্নাই, একটু ধৈর্য ধারণ করে না। অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয়, জ্বর, তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। লোহা, চাঁদি, স্বর্ণ কামারের হাপড়ে, কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লোহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন, স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন, জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন। হাদিস বুখারী মুসলিম। একটুকু দেরি করে না, ধৈর্য ধারণ করে না, টাকা পয়সা এভাবে খরচ করে। তিন ধরনের মানুষ নিষ্পাপ হয়। এক, সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে। মনে থাকবে না মনে হয়? দুই, হজ কবুল হলে। তিন, বলো অসুস্থ হলে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। একটু বলে রাখি, সুন্দর অজু, সুন্দর অজু হলো সব অঙ্গ 3 বার করে ধুইতে হবে। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে, যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। যখন তখন আল্লাহ রাসূল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন। তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে। তো এখন সালাতটা কি হবে? সালাতটা তার জন্য মান বেড়ে যাবে, নফল হয়ে যাবে। নফল, নফল সালাতে মান বাড়ে, নফল সালাতে মান বাড়ে। একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তোমার তো বুদ্ধি ভালো, অজুর পানি নিয়ে এসেছো, মেশক নিয়ে এসেছো, আমি তো খুব খুশি হয়েছি। সালমা শেতা, তোমার যা মন চায় সেটা চাও। তো কি চাও আমার কাছে, কি চাও? কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে,
কি চাও চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন সাহাবী বলছেন আওয়া গায়রা জালিক, না এটা নয়, এটা নয়, অন্যটা বলো, এটা নয় অন্যটা চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি বিকাসরাতি সুজুদ, আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকা যাবে। অবশ্য নবীর সাথে থাকার আরো দুইটা পথ আছে, খুব সুন্দর, একবারে তাজা পথ। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন মানা আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, দুইটা বেটি লালন পালনের কথাটা একটু পরে বলছি। কি লালন পালন? পরের হাদিসে লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন তর্জনী আর মধ্যময় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন, পাশাপাশি একসাথে লেগে থাকবে, সেই লোক আর আমি একসাথে থাকব। আর একটা পথ আছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফিরুল ইয়াতীম আনা হুয়া ফিল জান্নাতে হাকাজা, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন, তবে একটু ফাররাকা বাইনাহুমা, একটু ফাঁকা রাখলেন। এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে, তো একবারে লাগালাগি নয়। আর মেয়ের যদি বিবাহ শাদী দিয়ে দেয়, লালন পালন করে মেয়ে দুইটা, তাহলে একসাথে। তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি। আল্লাহ রাসূল বলছেন যে মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা বেটির লালন পালন করে, কিভাবে? ফাআল্লামাহুন্না, তাদের বিদ্যা শিখিয়ে দিল। 2 ওয়া আদাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল। তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে, আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে। ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, আমার পিতার জান্নাত আগে, তারপরে কোনো কথা। আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেই, তাহলে দাদি নানি বলে কি করবি রে, কি করবি, ডিপিএস খুল। আর একটা যদি জন্ম নেই, তাহলে মন খুব খারাপ, গরু গাভী কিছু কিন, কি করবি। যদি তিনটে হয় তাহলে যে বউ তালাক দে, বউ তালাক দে, বউ চলবে না। মানে জাহেলে দিয়ে পূর্ণ। মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয়, সবাই পশু প্রাণীর মতো। বোঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো, বালুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে, বাপ শিষ্টাচার জানে, বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে, আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে। এটা তো আবার বগড়া। আব্দুর রাজ্জাক সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন? এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি, অন্য জেলাতে আছে। তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই, টাকা নেই। অথচ বহুদিন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে আমি বললাম, দেখি কোন মায়ের বেটা একে উল্টে এভাবে ধরতে পারে। 30 বছর থেকে বলছি,
24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। খাটখাটলা, চৌকি, বাক্স, মোটর সাইকেল, সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে। ভিক্ষা করে খাবা, ভিক্ষা করে খাও, খাব বাপ বেটা। শ্বশুরের টাকা নিবা কেন? লজ্জা হয় না? কি পড়াশোনা করেছ? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিবা কেন? আর আরেকটা খারাপ আচরণ, সেটা হলো বোনদেরকে জমি দেয় না। তো আমি বলেছি, তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার দাদা 10 বছর হলো মরা, তোমার বাপ জমি ভোগ করছে, তোমার দাদার 15 শতক জমি রেখে গেছে তোমার দাদা, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে? না, এটুকু সুযোগ নাই। তাহলে 10 বছর চলে কি করে? তুমি বলে দিও তোমার বাপকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। শোনেন, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন। কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর? তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে 3টা কাজে মানুষের মান বেড়ে যায়, পাপ মিটে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায়। একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না, তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন, দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে মরণ দিবেন, যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন ও পায়। তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না। মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম, আপনি থাকেন আমি গেলাম, আমি তর্ক করতে রাজি নই। যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 2 ওবে বাইতিন ফিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না, এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে। মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব। 3 আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন, স্বভাব, শিষ্টাচার, ভদ্রতা, ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ যার জান্নাতুল ফেরদাউস তার, ভালো আচরণ যার, ভালো চাল চলন যার, জান্নাতুল ফেরদাউস তার। একটা অবাক ইবাদত, তার নাম ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো, মানুষে বলে ছেলেটা খুব ভদ্র, এই হলো ভালো ছেলে। মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান, মুখখান খুব খারাপ, দুনিয়ার খারাপ, দোমুখা ওর কথা ছাড়ো তো, এটা কি? এ হলো খারাপ চাল চলন। আমি একটু বাস্তব দেখাই 1 মিনিট। বাগবাড়িতে একটা অটোতে
অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন। আমি এখন উঠেছি সেই অটোতে, উঠতেই ওই লোকটা টান দিয়েছে, আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। তো বসলাম। এ হলো এক। আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই, হিসেব করে উঠেন না গাড়িতে, চোখ নাই, দেখতে পান না আপনি, মানুষের গায়ের উপরে পড়ে। এটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ? চাল চলন। চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ। কে দাম দেয় চাল চলন? মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে। আবার ফের এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না। তার এভাবে বলার কি প্রয়োজন? দাপট দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবেই। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে, 1500 বছর। তাকে পরিস্থিতি মাফ করেনি। কাজেই দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষের প্রতি জুলুম করে, মানুষকে অন্যায় অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে হেউ তুচ্ছ করে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন। একদিন বয়স ছিল 40, দেখবেন 60, তারপরে দেখবেন নেই। আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে, মনে হচ্ছে ওই যে সেই দিন 90 সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে, দেখি এখন অনেক দিন হয়ে গেছে। কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে, মানুষকে খাটো করে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কাজ করবেন জীবনে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাত আদায় করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে, আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে, আর আপনি মানুষের বদনাম করছেন, তখনও আপনি ভালো মানুষ? কেমনে আপনি ভালো মানুষ হলেন? কিভাবে হয় এটা? ভালো চাল চলন বক্তব্যের বিষয় আজকে নয়, আজকে হচ্ছে আল্লাহ ভীতি। চলেন যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদা আল্লাহর নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন এরকম বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। তাতে তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আমরা তো সারাদিনই হাসি। নাতনি আছে, নাতি আছে, বউ আছে, বিহান আছে, খালি অট্ট হাসি। আবার নাতনিকে বলছে তুই বিবাহ বুঝবি, তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে। নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই বলছে। আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা। নাতনি হলো মেয়ে, ও মেয়ের সম্মানে আছে, তাকে কি আর এভাবে বলা যায়? আপু বলা যায়, বোন বলা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো, বেটির মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় 3 জন মেয়ে লালন পালন করলে, তাকে শিক্ষা দিলে, শিষ্টাচার শিখিয়ে দিলে। শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম, মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম, একটু খেয়াল করবেন। শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার 10টা, সব নবীর বৈশিষ্ট্য 10টা,
সব নবীর খাসলাত অভ্যাস 10টা। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। 2, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি নেই, এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ, চেঁচে ফেললে অভিশাপ হবে। ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, তবে চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে, নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব। 3, আসওয়াক, মেসওয়াক করা। অন্য হাদিসে এসেছে, আমি ভারী না মনে করলে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করার আদেশ করে দিতাম। যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলাই ফেলি নাকি। তাই আমি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন? জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল কয়বার করেন? একবারও না। কেন? ওর পদার্থ ভিন্ন, ওর তৈরি পদার্থ ভিন্ন, ওটা নূর, ওটা আলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, এর পদার্থ ভিন্ন, মুখে মানবিক গন্ধ আছে, সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল। যখন এখন দেখছেন কিছু আলেমওলামা একবার ধুয়ে দিচ্ছে, তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে। তা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন, তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসেন বলেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। আমার মনে হলো মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো সব নবীর অভ্যাস ছিল, শিষ্টাচার ছিল, খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা। 4, ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে, এটা ছিল নবীদের খাসলাত স্বভাব অভ্যাস। এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার, আবার 40 কদম, আবার পায়ের ওপরে পা উঠানো, আবার খক খক করে কাশা, একবারে নোংরামি, একবারে বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য, তাহলে তার বউকেও হাঁটতে হবে। তার বউ ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের ওপরে পা উঠাবে, খক খক করে কাশবে। বলে কেমন করে সাজে? বলে পুরুষকে যেমন করে সাজে। পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে, তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে। ধর্ম তো আর পাগল হয়নি। সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা ধর্ম। যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 5, কাসুল আজফার, নখ কেটে ফেলা। নখ সব নবীর অভ্যাস, শিষ্টাচার, নখ কেটে ফেলা। তো মেয়েকে শিষ্টাচার শিখাবে, কি শিষ্টাচার শিখাবে? মাও জানে না শিষ্টাচার কাকে বলে, বাও জানে না। শুনেছে শিষ্টাচার একটা শব্দ, শিষ্টাচার কি? আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য, কেউ কি জানে ধৈর্য কি জিনিস? ধৈর্য হলো ঘোড়ার ডিম।
সবাই বলে ঘোড়ার ডিম, কেউ দেখেনি। তো তাই হলো ধৈর্য। যার যখন সুযোগ আছে সেই তখন একবার ইচ্ছা মতো বলে নেয়, সবাই বলে ধৈর্য। যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেয়, সবাই বলে ধৈর্য। একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয়, আবার গরু জবাই করে। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, গরু জবাই করতে আমি নিজে দেখেছি। সবাই বলে ধৈর্য। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি ঘোড়ার ডিম? তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? এখন এখানে যারা মহিলারা বসে আছে, অধিকাংশ মেয়েদের নখ বড় আছে, তোর ওর বাপ নাই নাকি? ওটা কি তার সৎ বাপ? ওর মা নাই, ওটা কি তার সৎ মা? আমি বলেছি সৎ মা, কিন্তু আসলেই কি সৎ মা? সৎ মা নয় তো। আমি বলেছি সৎ বাপ, তা আসলেই কি সৎ বাপ? সৎ বাপ নয় তো, হলো অযোগ্য বাপ, ঘৃণিত কাপুরুষ বাপ। শিষ্টাচার কাকে জানে না? আল্লাহর নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যেই বাপ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল, সে মেয়ে তিনটে হবে অন্তরাল। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সামনের দিকের মাথার চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? সব চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? এই নগ্ন স্কিন পায়জামা পরা, সেটাই কি শিষ্টাচার? আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে, সব বছরই হজ করে, উমরা করে মাসে মাসে। এটা বাপ আর এটা বেটি। আমি বলেছি সৎবাপ, আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলিয়েন না। বলেন আমি কি করতে পারি? আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা মিথ্যে। আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। বলেন আপনি কি মেনে নিয়েছেন? শিষ্টাচার কাকে বলে? কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চার জুতা পরালে ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? মসজিদে ঢোকার সময় ডান পাটা আগে দিতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে শয়তান দুধ খাবে, খাবেই, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কাকে বলে? পেশাবখানায় যাবে, পায়খানায় যাবে, দোয়া বলে দিবে। শিষ্টাচার কাকে বলে? গিলাসটা ডান হাতে ধরবে। শিষ্টাচার কাকে বলে? ডান হাতে খাবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়িতে ঢুকবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ, তার বাপ খারাপ মানুষ, অযোগ্য মানুষ, ও সৎ বাপ, ও সৎ বাপ, ও মা সৎ মা। ওই মা জানে না মা কাকে বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তার বাচ্চা হয়ে গেছে, সেই জন্য মা। ওর জানা নাই মা কাকে বলে। চিরদিন 30 বছর থেকে বলে আসছে একটা হাদিস, যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে। তখন আমি জাবেরের হাদিসটা বলেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি, এখন মসজিদে ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, সবাই এখানে থাকো, সকালে যাব, এখানে রাতে থাকি, মদিনায় সকালে ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো এইটুকু বলতেই আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার বিবাহ হয়েছিল, স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি।
তখন আল্লাহ রসুল বলছেন, হাল্লা বিক্রাম তুলায় বহা তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন। দেখেন এবার জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ রসুল শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনকে বিদ্যা শেখাতে পারে। 2, বলে তুয়াদ্দে বাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, বলে তারাজ্জলাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তার নাম মা রাসূলের সামনে বিবরণ দিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্ত 4টা কারণে। আমার 9 জন বোন আছে, সবাই কম বয়সের, কারো বিবাহ হয়নি। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বিদ্যা না হয় বুঝলামই, ছেঁচড়া মেছড়া করে কি যে শিখালো। 4 পাস করেনি, তাই বলছে মেয়েকে ডাক্তার করবে, তাই নিয়ে খুব ব্যস্ত। 6 পড়ার পরে 4 জন মাস্টার, ক্লাস 8-এ গিয়ে 6 জন মাস্টার, ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার জন্য যে কয়েকটা সাবজেক্ট সব মাস্টার। তারপরে ডাক্তারিতে ভর্তি করেছে কোনো বিশ্ববিদ্যালয়ে, কয়দিন পরে মেয়ে আরেকজনের সাথে চলে গেছে। তখন টাকাটি কি হলো? কোলার বাড়ির সেই ছেলেটা অতীব মেধাবী, ভালো ভদ্র ছেলে, সবাই তাকে বলে খুব ভদ্র, খুব মেধাবী, সবাই বলছে উত্তরবঙ্গে সবচেয়ে মেধাবী, তাই পড়াশোনা করেছে, বাপে বলেছে বড় ডাক্তার। তো পড়াশোনা করে লন্ডন থেকে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো দেখলাম সেই দিন আসলো কোলার বাড়িতে, গাড়ি থেকে নামলো, কথার কথা গ্রামের লোকজন দৌড়িয়ে এসেছে, চাচি খালা ফুপু দেখবে, কত সুন্দর আদরের ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে। গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে গলায় টাই আছে, গায়ে স্যুট আছে, পায়ে জুতা আছে, মোজা আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এ অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো, গ্রামবাসীর খুব ভালো ভদ্র ছেলে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, দেখা গেল হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। বলেন টাকা লস হয়েছে না লাভ হয়েছে? আবার পিজি হাসপাতালে গিয়ে দেখেন যারা সহযোগিতা করছে সবাই বেটি ছেলে মানুষ, মহিলা। আবার দেখেন প্রেসক্রিপশন লিখেছে ওই ওষুধ কোম্পানির, যারা তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, তারপরেও যারা তাকে টাকা দেয় তাদের ওই কোম্পানির ওষুধ লিখেছে। বলেন এখন একে কি করবেন? এ কি করবে জাতির? আমাকে বলছে আব্দুর রহিক সাহেব, 3টে ছেলে একটা একটু স্কুলে দিলে হয় না? তো বলছে সবাই তো দেয়, কাজে আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি। সবাই দেয় তো সেই জন্য আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি, ওই পাতা আমি রাখিনি। তারপর তাকে দেখে ছেড়ে দেবো কি বলতে চায় আমাকে। শুনুন, বিদ্যা কাকে বলে বাপ মা বুঝতে পারলো না, পরিস্থিতিকে বিদ্যা বুঝলো, মূলত তা বিদ্যা নয়। বিদ্যা কি জিনিস এটা শুনতে হলে আব্দুল্লাহ যেভাবে বিস্তারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সেমিনারগুলিতে বলছে সেগুলো আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন বিদ্যা কি জিনিস, বিদ্যা মূলত কাকে বলে, এইটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন।
সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার তো কেউ 5 পয়সা দাম দেয় না, নখ বড় আছে তো। আর আমি কি বলতে পারি, আমি বলে গেলাম ও হলো সৎমা, এ পর্যন্ত বললাম। তারপরে যেটা আল্লাহ রাসূল বললেন, নবীগণের স্বভাব বৈশিষ্ট্য, নাক ফুলে বেতে, বগলের লোম উঠিয়ে ফেলা, মহিলা হোক পুরুষ হোক, ব্লেড দিয়ে কাটা যাবে না, উঠেই ফেলতে হবে। এটাই হলো নবীগণের শিষ্টাচার, বৈশিষ্ট্য, খাসলাত, অভ্যাস। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। এগুলো হলো নবীগণের অভ্যাস, এগুলো হলো নবীগণের স্বভাব। তারপরে হলো আল হায়া, লজ্জা। লজ্জা নবীগণের স্বভাব, লজ্জা নবীগণের খাসলাত, লজ্জা নবীগণের বৈশিষ্ট্য। সব নবীর একটা কথা ছিল, সব নবীর একটা বাক্য ছিল, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো। আল হায়া ওয়াল ঈমান কারনাও জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যা রফে আহাদম রফেলা আখারো, একটা উঠে গেলে আর একটা চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান দিয়েই পাপ ঠেকানো যায়। লোকে বলে ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করে এসেছে, বাপের টাকা আছে, কিন্তু গোপনে পাপ করে কেউ জানে না, তাহলে বুঝতে হবে ঈমান কম। মেয়েটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, স্বামী যখন থাকে না বাড়িতে তখন প্রেমের গল্প করে, বুঝতে হবে ঈমান কম। 5 ওয়াক্ত সালাত আদায় করে ঠিকই, হজ করেছে ঠিকই, পর্দা করে ঠিকই, বোরখা পরে ঠিকই, কিন্তু ঈমান কম থাকার কারণে পাপও চলমান আছে, ইবাদতও আছে, পাপও আছে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়। ঈমান যত কম পাপ তত বেশি, ঈমান যত বেশি পাপ তত কম। চলেন আবার ওখানে ফিরে যাই। সম্মানিত দিনী ভাই বোন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 1, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, যে সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বিচারের মাঠে সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে, অর্ধ হাত কথাটা মিথ্যে, 1 মাইল উপরে থাকবে। তখন মানুষের শরীরে ঘাম বের হবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। আর 1 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তাদের গাও ঘামবে না, তারা ভালো থাকবে। 1, ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী যারা, 7 বছরে সালাত শুরু করেছে, নামাজ শুরু করেছে, 10 বছরে রোজা শুরু করেছে, ছাড়েনি, জীবন এভাবে পার হয়ে গেছে, এরা থাকবে বিশেষ ছায়াতলে। 3, রাজুলুন কালবুহু বিল মসজিদ ইজা খারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যায়, আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে, আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে, এই থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে বললেন রাজুলুন ইজতামা লিল্লাহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন মানুষ আল্লাহর জন্য ভালোবাসা রেখেছে, আল্লাহর জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে, যখন দেখেছে ওর ভিতরে পাপ আছে তখন বন্ধুত্ব কেটে দিয়েছে, এই থাকবে জান্নাতে বিশেষ ছায়াতলে। তারপরে এবার তারজমাতুল বাব, আলোচনার সাথে সম্পৃক্ত কথা। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাজাদানাহু, নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো, এই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে, আল্লাহর ভয়ে কাঁদে যে। এই ছেলে, অল্প সময় 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ নির্জনে
রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। এভাবে বলতে 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 ঝরঝর করে চোখের পানি আসে, এমন ব্যক্তি থাকবে বিশেষ ছায়া তলে। তারপর আল্লাহ রাসূল বললেন, রাজুলুন দাত হেমারাতুন জাত হাসাবিনা জামালিন, কোন সুন্দরী মহিলা ভালো বংশের জেনার প্রস্তাব দিল, তখন আপনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে রাজি নই। এই থাকবে বিশেষ ছায়া তলে। আপনি যদি জেনা বন্ধ করতে পারেন আজ থেকে, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। যে জেনা চলমান আছে। আর বোকা ছেলে তুমি, ওই মেয়েটার সাথে কথা বলো, তুমি জানো তোমার সাথে যেমনভাবে নোংরা কথা বলে মোবাইলে, এরকম তার আরো শত বন্ধু আছে। আর ওই বোকা মহিলাটার জানা দরকার যে তুমি যে একজনের সাথে এইভাবে কথা বলো, তোমার মনে রাখা দরকার যে ওই ছেলের আরো মহিলা আছে, যার একবার স্বভাব খারাপ হয়ে গেছে, সে আর স্বভাব ধরে রাখতে পারবে না, কঠিন। এর নাম আদত, এর নাম অভ্যাস। মানুষে বলে মানুষ অভ্যাসের দাস, মানুষে বলে মানুষ অভ্যাসের দাস। 1 মিনিট দেখাবো, দেখেন। আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত, তো জামিয়া সালাফের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাহায্য দিত। তো যারা মিশরে এসে অবস্থান করছে ওদেরকেও দিত। তো আমি যখন গত বছর হজ করে গেলাম মিশরে, তখন আমাকে বলল, আব্বু আমি 400-500 ফিলিস্তিন সব নবীর, সেটা হলো আসল জায়গা, তারা আরবি ভাষার মানুষ। এবার আমি যখন ওই সাহায্যের পাত্রগুলো এভাবে দিচ্ছি, সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। আমি বক্তব্য বন্ধ করলাম, দেওয়া বন্ধ করলাম, দিয়ে হাদিস শোনালাম, ডান হাত। আল্লাহ রাসূল বলেছে ডান হাতে নিতে হবে, ডান হাতে দিতে হবে। ডান হাত ভালো কাজের জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য, খারাপের জন্য। আমি যখন আরবিগুলো বললাম, তখন আমার মনে হলো যে আমার চেয়ে তারা বেশি বুঝলো, ভালো বুঝেছে। কেন? তারা আরবি মানুষ, কথা বুঝতে পারেননি মনে হয়, তারা আরবি মানুষ, তারা আমার চেয়ে ভালো বুঝলো বলে মনে হলো। এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম, বাম হাতে নিল। বলেন তো কেন? অভ্যাসের দাস, মানে চলমান। সে আসলে আরবি, তারা সব অন্যায় আরব দেশে প্রকাশ পাবে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, একবারে খোলা মাঠে জেনা হবে। এটা ফাসাদুনা তাফাসাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এগুলো সব দেশে তো হবেই, আরব ভূখণ্ডে বেশি হবে, যেগুলো আরব আমিরাত, যাদের ভাষা আরবি। মানুষ অভ্যাসের দাস। আপনি ভুলেও তার নাম নিবেন না, তার নামটা এমনভাবে ভুলে যাবেন। আমি আপনাকে বলেছি, মানুষের উপরে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। মানুষের উপরে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। আরেকটা হলো সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কে কাকে বলছে, আলোমা কেউ কাকে মানে না, একজন আর একজনের কথা মানে না, নির্দ্বিধায় বিরোধিতা করছে, মারামারি লাগিয়ে দিচ্ছে। সমস্যা নেমে আসবে, জমির দাম যা, রেস্টি খরচ তা, সব দিক থেকে সমস্যা নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে বলেন তো? কি হবে? শুকুর, সোর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে কি হবে? শুকুর, সোর, বানর হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে। মনে থাকবে না মনে হয়? 3টে সমস্যা। এবার পাপ 3টে। 1, এটা সারেবুল খমরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, তখন এই 3টে বিপদ নেমে আসবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে,
সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে। যখন এই তিনটা পাপ প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে। পাপ এক, নেশাদার দ্রব্য পান করবে মানুষ। পাপ দুই, মেয়েরা যখন নাচবে। পাপ তিন, বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে। এই তিনটা পাপ আর ওই তিনটা বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না, মানে গোপনে দান করলো, এই লোকটা বিশেষ ছায়াতলে থাকবে। বলছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা জাহান্নামে যাবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, এরা জান্নাতে যাবে, যাবেই যাবে। সালাসাতুন লা তারাহুম উয়ুন, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। এক, বাকাতমিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জান্নাতে যাবেই। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, সে জান্নাতে যাবেই। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এবার যে আপনি হাই স্কুলের হেডমাস্টার, গার্লস স্কুলের, আপনারা তো চোখ ভালো দেখে কোন মেয়ে কেমন, আপনি ভালো করে বলতে পারবেন বিবরণ দিতে বললে। তো আল্লাহ রসুলের কথাটা কি? এবার তোমার মোবাইলে কি হবে? তুমি যে তোমার মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছো, কলিজা ঠান্ডা করছো, জানটা সহজ করছো, তো জান্নাতের মহিলা কি এত সহজ? আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মহিলাদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। 15-16 বছর মেয়েরা যেমন, জান্নাতের মেয়েরা এরকম ভিন্ন ধরনের নারী। এদেরকে আপনি ভোগ করতে চান রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে? জান্নাত অত সহজ? হজবতিন নারবি শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবতিল জান্নাত বিল মাকারেহে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। শক্ত নিয়ম নীতির ফলাফল জান্নাত, স্বাভাবিকভাবে চলার ফলাফল জাহান্নাম। ইচ্ছা মতো চলার নাম জাহান্নাম, নবীর নীতিতে চলার নাম জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন উনি বলছেন, আমারানি, আল্লাহ রাসূল বললেন, আন আসরিফা বাসারি, আমি চোখটা ফিরিয়ে নিব। তো যদি আপনি টিভিতে খবর শোনেন তাহলে আপনাকে এভাবে বসে থাকতে হবে। ওই মেয়েটার উপরে চক্ষু রেখে কেমনে খবর শুনবেন? তো এখন আমরা তো আর খবর শুনি না, বাড়িতে টিভিও নাই, কাজে ওই পাতা আমাদের কাছে নেই। আর আমি তো মোবাইল ছোটোটাই চালাতে পারি না, শুধু আপনি রিং করলে আমি অন করতে পারি, আমি নিজে আপনার নামটা ধরে রাখতে পারি না। আপনি বললেন আব্দুর রাজ্জাক সাহেব নাম্বারটা আমার সেভ রাখিয়েন, তা আমি যে সেভ করতে পারি না, কাজে আপনারটা আমি কিছু করতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের কথা, রাসূলের কথা, মানুষের কথা নয়। আপনাকে এই পথে ফিরে আসতেই হবে। বগুড়া বাড়ি, বগুড়া শহর খুব সুন্দর সাজানো, মেয়ে দিয়ে ঘেরা। আর আপনার স্ত্রীর নির্দ্বিধায় বাজারে যায়, ভ্যানিটি ব্যাগ হাতে করে। পুরুষ, ঘৃণিত পুরুষ, লজ্জা হয় না আপনার, হায়া হয় না আপনার? কিসের পুরুষ আপনি? আমাদের স্ত্রী যদি ওই
ভ্যানে উঠে রিক্সায় উঠে ওর যদি একটু যদি গায়ের সাথে একটু লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর আপনার স্ত্রী সারাদিন ধাক্কা খায় বাজারে গিয়ে, তা আপনার লজ্জা হয় না? বাজার যাবে কেন? কাপুরুষ, আপনি মারা গেছেন, আপনার স্ত্রী বাজারে যাবে কেন? আপনার ছেলে মারা গেছে, কাপুরুষ, বাজারে যাবে কেন আপনার স্ত্রী? আপনার মেয়ে কেন যাবে? তার ভাই নাই, তার বাপ নাই, তার আত্মীয় স্বজন নাই, তার দাদা নাই, তার নানা নাই, ও দুনিয়াতে হঠাৎ করে লাফ দিয়ে পড়ে গেছে, কেন যাবে? কেন যাবে? ফাইজলামি করেন ধর্মের সাথে? অত সহজ। জন্ম দিয়েছে, বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টার কাজ কি জিনিস? পতিতালয়ের মেয়ের মতো করে সাজগোজ করে, ঠোঁটে আসকারা মাস্কারা দিয়ে, এইভাবে চক্ষু সাজিয়ে, এইভাবে ভুরু পেন তুলে, ভ্যানিটি ব্যাগ হাতে করে বগড়া বাজারে ঘুরে, আর আপনি লজ্জা করেন না? হজ করেন, ফাইজলামি করেন ধর্মের সামনে? আপনি সৎ বাপ, আপনি সৎ বাপ, আপনি ঘৃণিত বাপ, আপনাকে আমি ঘৃণা করি। তুলে রাখেন এসব তাহাজ্জুদ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পরে, যারা শার্ট গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। ওইসব মহিলা তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। আর একজন আপনি দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। শক্ত হতে শিখেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, স্ত্রীকে মারতে নিষেধ করলেন, বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো, মারবা না। সেই নবী বলছেন যে লাঠি দিয়ে বউ ঠিক করো। 5 বার একই কথা বলেছেন, 5 বার বলেছেন লাঠিটা ঝুলিয়ে রাখো। আমার কথা নয় এগুলো। বলেছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, সময় লাগতে পারে। আমি তো এগুলো বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শেষে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 4টা। 1, কাতরাতু দুমুইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, চোখের 1 ফোঁটা পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রমজান মাসের সিয়াম ব্যতিক্রম ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে 1000 গুণ বেশি প্রিয়। সালাত ভিন্ন ধরনের ইবাদত, সালাত কারোর সাথে মিল রাখে না। ব্যতিক্রম ইবাদত একটা সালাত, একেবারেই ব্যতিক্রম। কোনো নিয়ম কানুন বুঝে না, কোনো সমস্যা বুঝে না। সালাত আদায় করতে হবে, অজু করে করতে হবে, পানি নেই তো তায়াম্মুম করে করো, বলে মাটি নেই তো এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়ো, বসে থাকা যায় না তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, তাহলে পরিষ্কার কাপড় নেই তো যাতে পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো। বলে পায়খানা লাগা না লাগা কোনো কাপড়ই নেই, বলে উলঙ্গ হয়ে পড়ো। অবাক ইবাদত। যাকাত এমন নয়, যাকাত আপনি 10 দিন আগে দিয়ে দিতে পারেন, 10 দিন পরে দিতে পারেন, এরকম ইবাদত যাকাত নয়। হজ এরকম নয়, এবছর করলেন না সামনেবার করেন, সমস্যা নেই। সিয়াম রোজা, আপনি অসুস্থ পরে করিয়েন। দেখেন কিছু মানে। সালাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, কোনো কিছুই মানে না, কোনো কিছুই মানে না। এরপরেও সালাত ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে 1000 গুণ বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনে ওয়া আসারাইনে, 1 ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর রাস্তায় 1 ফোঁটা গায়ের রক্ত, ফিসাবিল্লাহ জিহাদ, 1 ফোঁটা গায়ের রক্ত। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন, 3 নম্বর। এইটা যত প্রিয়, অন্য কিছু তত প্রিয় নয়। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, হাঁটুর দাগ,
পায়ের টাকনুর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে সিরিয়াল আসছে দেখেন। এক ফোঁটা চোখের পানি, এটা সহজ। 2 এক ফোঁটা রক্ত, এটা কঠিন। 3 যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, এটাও কঠিন। 4 ইবাদত করতে করতে টাকনুতে হাঁটুতে কপালে দাগ, এটাও কঠিন। একটা নিজের আয়ত্তের ভিতরে নয়। 1 নাম্বারটা আছে, এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়। এইটা কোলার বাড়িতে ধনী মানুষ, আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি বললাম ভাইজান আমার ছেলের হঠাৎ করে হাত ভেঙে গেছে, ভাইজান আমাকে 10,000 টাকা কর্জ দেন। তো এখন তো টাকা নাই রে, আচ্ছা দেখি একটু পরে আই, আপনি তো খুব ভালো মানুষ, সবাইকে দেন, আমি আসছি। তখন 10,000 টাকা দিয়েছে বিকালে। পরের দিন আবার গেছি, 10,000 টাকা দিবেন ভাইজান, এরকমভাবে আর একটা ঘটনা ঘটে গেছে। তোর জন্য কি টাকা বানাই নাকি? এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহর গতিবিধি হলো যতবার বলবেন তত খুশি। আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দেন, ঠিক আছে ভালো। আমাকে বগুড়া শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, আচ্ছা ঠিক আছে ভালো। 10 বার বলেন, 100 বার বলেন, 100 বার বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলবেন না তখন অসন্তুষ্ট। মুখখান নাই, বলো না কেন? মানলাম ইয়াসালিল্লাহ ইয়াকজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হয়, যে চায় না তারপরে রাগান্বিত হয়। মুখখান নাই, একটু বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? হাতখান উঠিয়ে বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? মুখখান তো এই জন্য দিয়েছি, হাতখান তো এই জন্য দিয়েছি, বলো আমাকে, বলো না কেন? না বললে অসন্তুষ্ট, বললেই খুশি। মানুষের স্বভাব। পরের দিন যদি যান তাহলে কি বলবে? টাকা চালাচ্ছে নাকি, তোর জন্য টাকা বানায়। আর এখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। সম্মানিত দিনী ভাই বোন, তো ইবাদত করতে করতে দাগ এইটা, তারপরে চাওয়া কাজটা খুব প্রিয়। এইবার রাতে উঠে সুন্দর করে 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে চোখের পানি ঝরিয়ে চাইলেন, এটা হলো সবচেয়ে সুন্দর। হাতটা এভাবে থাকবে মানে দেন, হাতটা এভাবে থাকবে মানে এখনই দেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে বলছি যে আল্লাহ ভীতি ভিতরে নিয়ে আসেন, নইলে পরকাল টিকবে না। জীবনে বেঁচে থাকাটা মিছামিছি হবে এমনিতেই। পরিবারের উপরে খুব শক্ত হন, স্ত্রী ছেলেমেয়ের উপরে খুব শক্ত হন, একবারে শক্ত। 5 ওয়াক্ত সালাত নেই, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। চাল চলন, অভ্যাস, আদাব, খাসলাত আপনাকে বাধ্য করতে হবে। যদি না শিখতে পারেন খাসলাত, তো একটা বই পাওয়া যায় আদর্শ পুরুষ, আদর্শ পরিবার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার জন্য লিখেছিলাম। জানি না আপনার বাড়িতে আছে কি না। হিংসা করিয়েন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হিংসা করে কিছু হবে না, 1 পয়সা লাভ নেই, খালি হিংসাই হলো মাত্র। মনের ভিতরে দুর্বলতা নিয়ে আসছেন না। আপনার পাতা আমি পড়ি না, আমার জীবনে আমি পিছন দিকে দেখি না কে আছে, আপনার পাতায় আমি পড়ি না। অযথা আপনি মনটাতে কষ্ট নিয়ে বসে আছেন। আদর্শ পরিবার বই পড়েন, তাহলে বুঝতে পারবেন ছেলে মেয়েকে কী শিষ্টাচার দিতে হবে। আর কে বড় লাভবান বই পড়েন, তাহলে কিভাবে কান্নাকাটি করবেন সেটা আছে। আর নামাজের ওপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন, দোয়ার ওপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন। আর আবদুল্লাহর বক্তব্য আমি নিজেও শুনি, তার বক্তব্য আমি নিজেও, তার বই আমি নিজেও পড়ি। তার যে সারা দেশব্যাপী মক্তব চালু করার পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনিও গ্রহণ করেন। এবং যে ফিলিস্তিনের উপরে যেটা বই লিখেছে সেটা দেখেন, অন্যান্য বইগুলি দেখেন। ওই আবদুল্লাহর ফিলিস্তিনি একটা ভিন্ন ধরনের বই দেখেন, এটা সংগ্রহ করেন। আর আমি তো আর তেমন কিছু করতে পারি না। সেদিন এটা সদাচরণ বই বের করেছিলাম ভালো আচরণের উপরে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা